জীবন। যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, ঘর থেকে বেরোতে পারি না, সেদিন আমরা কি বলি? আজকে কি দুর্যোগ হলো গো, আজ 1 টাকাও রোজগার করতে পারলাম না। একথা বলে কারা? আমার মতো, আমাদের মতো মায়াবদ্ধ জীব যারা। কিন্তু কোন বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো, তোমার জীবনের দুর্দিন কোন দিন? ভক্ত মানুষের জীবনের দুর্দিন কোন দিন? সারাদিনের মাথায় যদি একবার কৃষ্ণ নাম হরিনাম না বলতে পারি, আমাদের জীবনের দুর্দিন হচ্ছে সেই দিন। তাই আমাদের জীবনে যেন দুর্দিন না নেমে আসে, সকাল দুপুর সন্ধ্যে 3 বার যেন ভগবানের নাম করা হয়, তার চেষ্টা আপনারা করবেন। স্বয়ং মহাপ্রভু বললেন, নিতাই চরণ না ধরলে গৌর কৃপা পাওয়া যায় না। নিতাই পদ কমল, নিতাই চরণ না ধরলে গৌর কৃপা পাওয়া যায় না। পদকর্তা বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল। যার ছায়াই জগত জুড়াই, আহারে 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 যার ছায়ায় জগৎ জুড়াই, আহারে নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই। 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 ধর নিতাইয়েরই দুটি পাই হে, আজ ধরণী তায়ের দুটি পায়। তোমরা ধর নিতাইয়েরই দুটি পাই হে। তোমরা ধরণী তায়ের দুটি পাই রে। ভজ ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। আজ ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। গৌর প্রেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। গৌর প্রেমে ভজ যাবে, ভজ ভজ নিতাই ভজ। গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। বজে বজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ। ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ। বজে বজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ। রাজি ভজ গোপী পাবে, ভজ ভজ নিতাই ভজ। গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ। গোপী পেলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ। গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ। গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ। ধর নিতাই এরি দুটি পাই, আহারে ধর নিতাই রে দুটি পাই, আহারে ধর নিতাই এরি দুটি পাই হে। উজান ধরণী তায়ের দুটি পায়। তোমরা ধর নিতাই এরি দুটি পাই হে। তোমরা ধর নিতাই রে দুটি পাই। তবে সাবধান, নিতাই চরণ ধরলে একটা জিনিস করো না, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা। অহংকারের মত্ত গয়া নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা। অসত্য কি সত্য বলি মানে আমরা। এভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে। যে ভব সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজ। তার জন্ম হইল অকারণ রে। আজ তারি জন্ম হইল কারণ রে। ও
যে তার জন্ম হইল কারণ রে। ও যদি তার জন্ম হইল কারণে আহা, আসা যাওয়া সার হলো, তারি আসা যাওয়া সারি হলো, আসা যাওয়া সার হলো, আমি আসা যাওয়া সারি হলো, নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সার হলো, তাই চরণ না বুঝিল আসা যাওয়া তার হলো। নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সার হলো। নিতাই চরণে না ভজিল, আসা যাওয়া সারি হলো। ধর নিতাইয়েরই দুটি পাই, আহারে ধরণে তাজের দুটি পাই, আহারে ধর নিতাইয়েরই দুটি পাই, আহারে ধরনে তাইয়ের দুটি পায় আহারে। ধর নিতাইয়েরই দুটি পাই হে। ধরণে তাজের দুটি পাই, ও যে ধর নিতাইয়েরই দুটি পাই হে। তোমরা ধরণে তাজের দুটি হ্যাঁ হ্যাঁ, পাই। যিনি এই গানটা লিখলেন, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। আজ নরোত্তম বড় দুঃখী, নিতাই মোর করু সুখী। নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। নরোত্তম বড় দুঃখিনী তাই মন করো দুঃখী। রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে। রাখো রাঙা চরণের পাশ আমায় হে। রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে। রাখো রাঙা চরণের পাশ আমায় হে। রাখো রাঙ্গা চরণের পাশ হে। পূজারি রাখো রাঙা চরণের পাশে। ও যে রাখো রাঙ্গা চরণের পাশ হে। তুমি রাখো রাঙা চরণের পাশ আমায় আমায় চরণ ছাড়া করো না হে। আমায় চরণ ছাড়া করো না গে। চরণ ছাড়া করো না হে। চরণ ছাড়া করো না গে। চরণে ঠাই দিও হে, চরণ ছাড়া করো না হে। চরণে ঠাই দিও গে, চরণ ছাড়া করো না গে। ওই চরণে ঠাই দিও হে, চরণ ছাড়া করো না হে। ওই চরণে ঠাই দিও গে, চরণ ছাড়া করো না গে। রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে। রাখো রাঙা চরণের পাশ আমায় হে। রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে। আগে রাখো রাঙা চরণের পাশে আমাকে। রাখো রাঙ্গা চরণের পাশ হে। রাখো রাঙা চরণের পাশ আমায় রাখো রাঙ্গা চরণের পাশ হে। তোমরা রাখো রাঙা চরণের পাশ হে। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্ম মানুষের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। নিতাইয়ের কৃপা নইলে কৃষ্ণ কৃপা, গৌর কৃপা হয় না। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, জয় নিতাই বলবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি যদি একজনকে জয় নিতাই বললেন, ও যদি না বলে, আপনি বলেই যাবেন, ও এক সময় দেখবেন জয় নিতাই বলছে। আপনি আপনি বাড়িতে কীর্তন করছেন, আপনি বাড়িতে কীর্তন করছেন, পাশের বাড়ির লোক ঠাট্টা করছে, বাবারে কত বড় ভক্ত হয়ে গেল গো। ও ঠাট্টা করতে করতে দেখবেন ও একদিন হাত তুলে হরিবোল বলছে। এই মহাপ্রভুর এমন জিনিস, এমন বীজ মন্ত্র দিয়ে গেলেন, যে মজে নাই সেও মজবে। শাস্ত্র কি বলল? চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মায়েরা যারা বুঝতে পারলেন না তাদের সহজ করে বোঝাবো। চেতা দর্পণা মার্জনং মানে সবাই লক্ষ্য করুন, এখানে যদি কোনো মেলা বসে, যদি আয়না বিক্রি হয়, আপনি বাজার থেকে আয়না বাড়িতে আনলেন, ওই আয়নাতে আপনার আমার সকলের মুখ দেখা যায়। কিন্তু প্রত্যেকটি ভক্ত যারা কীর্তন শুনতে এসছেন, তাদের সবার কাছে একটা করে আয়না আছে। ওই আয়নাটার নাম হচ্ছে চেতনার আয়না। যে আয়নাটা বাজার থেকে আনলেন, ওতে আপনার আমার সকলের মুখ দেখা যায়। কিন্তু আপনার আমার ভেতরে যে চেতনার আয়না আছে, এতে আমরা আপনার আমার মুখ দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যায়। প্রশ্ন করবেন, দোকান থেকে যে আয়নাটা আপনি কিনলেন, ওই আয়নাটা ময়লা হয়ে গেলে আপনি কি করবেন? কস্টিক সোডা দিয়ে একটু ঘষে দেবেন, মেজে দেবেন, আর চাপা কলে জল দিয়ে ধুয়ে দেবেন, আয়না দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এখন প্রশ্ন হবে, প্রত্যেকটি মানুষের শরীরে যে চেতনার আয়না আছে, এই আয়না ময়লা হয়ে গেলে
আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? শাস্ত্র বলল হরিনাম নামক কষ্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে, তার চেতনার আয়না পরিষ্কার হয়ে যায়। ও মায়েরা, আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আপনি একটু খেলা করলেন, একটু আনন্দ হলো। ভালো খাবার খেলেন, একটু আনন্দ হলো। ভালো সিরিয়াল দেখলেন, একটু আনন্দ হলো। কিন্তু হরি নামে এমন আনন্দ, অন্য আনন্দ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু হরি নামের আনন্দ যদি একবার শুরু হয়, পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্যে আনন্দ বুদ্ধি বর্ধনং। মায়েরা, সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণের সংকীর্তন করুন, আপনার সব স্বপ্ন দেখবেন সুন্দর হয়ে যাবে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবানের মন্দিরে আপনার 4টে কলা 4টে আপেল নিয়ে যান, একজন হাত তুলে বলুন ভগবান কি 4টে কলা বা 4টে আপেলের একটা খেয়েছে? জোরে বলবেন হ্যাঁ না না। একটু বলবেন খেয়েছে। যে গালে হাত দিয়েছে সে বলবেন খেয়েছে? না, একটাও খায় নাই। তাহলে প্রশ্ন করবেন মন্দিরে নিয়ে যাব কেন? মন্দিরে 4টে আপেল 4টে কলা নিয়ে যাবেন এই জন্যে। মন্দিরে নিয়ে যেতে হয় কেন? ভগবানের উপাসনা করবার জন্য। ভগবান খায় না, ভগবান দেখে। আমি যে 4টে কলা, আমি যে 4টে আপেল নিয়ে গেলাম, আমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলাম, তা কতখানি প্রেমের ভাবে নিয়ে গেলাম, কতখানি অহংকারে ভাবে নিয়ে গেলাম, ভগবান এইটাই খায়। ভগবান বললেন কটা আপেল নিয়ে এলে, কটা কলা নিয়ে এলে, আমি ওই দিকে তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটার দিকে তাকালাম। এতজন কীর্তন শুনতে এসছেন, আপনারা অগণিত ভক্ত বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের দেবার মতো কিছু নাই। না আছে টাকা, না আছে পয়সা, না আছে আপেল কলাই হরি মন্দিরে। একটা জিনিস দেবেন আপনারা, আপনাদের মনগুলোকে দেবেন। ওই জন্য ভগবান বারবার বললেন যে তার মনটা আমাকে দিয়ে দেয়, বাস আমি তার হয়ে যাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা, শান্তি কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতে নাই। শান্তি কোথায় আছে? অনেক মায়েরা সংসারে জ্বালাই পড়ে বলে শান্তি আছে শ্মশানে। ও তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন, ওখানে শান্তি কোথায় পাবেন? শান্তি কোথায় আছে? লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করেছিল, স্বামী তুমি সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিলে, একটা জিনিস পায়ের তলায় লুকিয়ে রাখলে, ওটার নাম কি? ভগবান বলল, ওগো লক্ষ্মী, আমি যেটা পায়ের তলায় লুকিয়ে রাখলাম সেটার নাম শান্তি। বলছে মানুষ শান্তি পাবে কখন? আমার চরণ যুগল ধরবে যখন। এই জন্য সবাই জেনে নিন শান্তিটা কোথায় লুকিয়ে আছে? ভগবানের চরণে লুকিয়ে আছে। এই জন্য তো নিতাই চান অধম জীবের দ্বারে হরিনাম দেবার জন্যে ভাই গৌর হরি নিতাই চাঁদকে ডাকলেন, দাদা একমাত্র তুমিই পারো জীবের দ্বারে হরিনাম দিতে। কিভাবে দেব ভাই? এইভাবে দেবে দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারি, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। এই যে ও দাদা, যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। যদি না বলে তবু বলে যাবে। ও শুনলেই কাজ। মহাপ্রভু বলেছেন আস্তে আস্তে কীর্তন করতে নাই, জোরে করতে হয়। আস্তে আস্তে কীর্তন করলে তো আপনার হবে, আর জোরে করলে যে শুনবে তারও হবে। ও দাদা দেরি করো না, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে ও যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারি। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না ও যেন দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না তুমি দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। বিচার দেখিবে নামে দেবে জাতির বিচার করো না হ্যাঁ হ্যাঁ, দাদা। যাকে দেখবো তাকে হরিনাম দেবো। যদি না নেই তখন কি করব দাদা? যদি কেউ হরিনাম না নেয় কি করবে শোনো। প্রথমে ধরিবে হাতি
যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম নিতে। তাই চাঁদ কত বড় দয়াল দেখুন, গৌর হরি কত বড় দয়াল। যে হরি নাম নিয়েছে তাকে তো দিয়েছে, যে দেয় নাই তাকে জোর করে দিয়েছে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা গো সানি দানি দাবা 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 মাগা মাগারে গানে সাথা। ওই প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম ও যে নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম হ্যাঁ হ্যাঁ, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলিবে ঘরে। হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে তুমি বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে ঘরে বলবে ঘরে হাতে ধরে বলবে ও যে ঘরে। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে গড়ি বলবে গড়ি হাতে ধরে বলবে গড়ি। আমি মেনে নিলাম, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব ভাই? মহাপ্রভু বলল, দাদা এইটাই তোমার শেষ উপায়। যদি হাতে ধরার পর কেউ হরিনাম না বলে, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে তর পাছে তর লোটা যাবে পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। দাদা পাঁচে তার পাঁচে তার লোটা জিবি বলি পাইয়ে ধরে বলিবে হরি হরি বল। আহা, তুমি বলাবে হরি, বলিবে হরি, পাইয়ে ধরি বলিবে হরি। তুমি বলা বলবে ঘুরি বলবে ঘুরি হরি পাইয়ে ধরে বলিবে হরি। তুমি বলাবে বলি বলবে বলি পাইয়ে ধরে বলিবে হরি। তুমি বলাবে বলি বলবে বলি ধরে বলবে ঘুরি দাদা পায়ে ধরে বল বলবে বলি পাছে তারো পাছে পাছে তর লোটাই। বাবা সবার কাছে একটা নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে একটা নিবেদন রাখবো আমি, আপনার দীক্ষা নিয়ে নেবেন। যদি কেউ না নিয়েছেন সে নিয়ে নেবেন, আর যদি কেউ নিয়েছেন সে শুনে রাখবেন। দীক্ষা যতক্ষণ না নেবেন আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। খুব মন লাগিয়ে শুনবেন, কিন্তু এত দামি দামি কথা শুনে যাবেন, আপনাদের জীবন সুন্দর হবে। যে জমি উর্বর নয় সে জমিতে বীজ ফেললে গাছ হয় না। কিছু ব্যক্তি আছে দেখবেন তত্ত্ব কথা বেশি বললে ওর মাথাটা খারাপ হয়ে যায়। কেন? ওর তো মাথাতে কিছু নাই, গোবর ভরা আছে, ওর ঢুকবে কি করে? এই জন্য দেখবেন যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তারা অর্জন করতে আসে, কিছু নিয়ে যেতে আসে। এই জন্য যারা নিয়ে যেতে আসে তাদের জন্য বলে রাখি, যতক্ষণ না দীক্ষা নেবেন মায়েরা, থালা থালা আপেল কলা, একটু টনতে পারো, যতক্ষণ একটু রিভাব হালকা, যতক্ষণ না আপনি দীক্ষা নেবেন থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন। ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ, যতক্ষণ না মন্দিরে যাবেন আপেল কলা লেবু নিয়ে যাবেন মায়েরা। যদি দীক্ষা নেওয়া না থাকে আপনার মন্দিরে আপেল কলা নিয়ে যাওয়া বেকার হলো, ভগবান আপনার হাতে গ্রহণ করবে না। এই যে একজন ব্রাহ্মণের যতক্ষণ না পৈতে বা উপনয়ন হয় ততক্ষণ যেমন পুজো করবার অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ তার গোবিন্দ ভজন করবার কোনো অধিকার হয় না। জেনে নিন, আপনার বাড়িতে একজন বৈষ্ণব গেছে, প্রশ্ন করছে, মা তোমার বাড়িতে একটু জল সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ বাবা হবে, কিন্তু জল সেবা করবার আগে বৈষ্ণব আপনাকে প্রশ্ন করবে, মা তুমি যে আমায় জল সেবা করাবে বললে,
তোমার দীক্ষা হয়েছে তো, এখনো হয় নাই, তাহলে তোমার দেহ শুদ্ধ হয় নাই। তাহলে মানুষ কুলে জন্ম নিয়ে যদি বৈষ্ণবের চরণ সেবা করতে পারলেন না, ভক্ত দরজায় এসে না খেয়ে ঘুরে গেল, ও যে গৃহস্থের অমঙ্গল হয়ে গেল। কোন বৈষ্ণব, কোন ভিখারি, কোন ভক্ত যদি দরজায় কিছু চায়, যদি না পেয়ে ঘুরে যায়, সবাই জেনে নিন গৃহস্থের অমঙ্গল হয়। এই জন্য বাড়িতে কেউ এলে তাকে দিতে হয়, আর দিতে হলে আপনাকে দীক্ষা অবশ্যই নিতে হবে। আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন মায়েরা, দীক্ষা নেবেন আস্তে। দীক্ষা মানে কি? আস্তে। দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা না সার্থক হয়েছে। আর যে শুধু নিজে খেলো, ভগবানকে দিল না, ওর দীক্ষা নিয়ে কোনো লাভ হলো না। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, অনেকেই দীক্ষা নিয়েছেন, হাত তুলতে বলবো না। দুপুর বেলায় খাবার আগে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দেন, তারপর খান, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। আর যদি ভগবানকে না দিয়ে আপনি নিজেই খান, আপনি দীক্ষা নিলেন মাত্র, আপনার কোনো লাভ হলো না।